আজকে আমি এরকম একটা অল ওভার ডিজাইন বানিয়ে দেখাবো। এইখানে আমি এই ভেতরটাতে দিচ্ছি ক্রস স্টিচ। এইগুলোতেও দেব ক্রস স্টিচ। এইসব ছোট ছোট ডিজাইনগুলো আমরা ড্রেসের মধ্যে ইউজ করতে পারবো। এগুলো অল ওভার ডিজাইন হিসাবেও ইউজ করা যাবে। এই সেম প্রসেসেই সবগুলো করব, তো করে নিচ্ছি তারপর দেখাচ্ছি। এইগুলোতে দিচ্ছি স্টিম স্টিচ বা ডাল স্টিচ। এগুলো নিজেদের মন মর্জি অনুসারে রং দেওয়া যাবে, যেমন আপনার ড্রেস যে কালারের হবে তার সঙ্গে ম্যাচিং করে আপনাকে কালার চুজ করতে হবে। এখানে আমি নিজের ইচ্ছে মতো কালার দিচ্ছি। এইসব ছোট ছোট ডিজাইনগুলো নিজেরা নিজেদের ড্রেসের মধ্যে এঁকে বানিয়ে নিজেরাই ইউজ করতে পারবো। এইভাবেই আমি সবগুলোতেই স্টিম স্টিচ দেব। এগুলো একদম যারা প্রথম সেলাই শুরু করছে তাদের জন্য দেখাচ্ছি। একদম সহজ সহজ সেলাই দিয়ে একদম বেসিক স্টিচ দিয়ে এগুলো বানানো হচ্ছে। এগুলো যে কেউ বানিয়ে করতে পারবে। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। এগুলোতে আমি স্টিম স্টিচ দিচ্ছি। আপনারা এখানে চেন স্টিচ দিতে পারেন, ব্যাক স্টিচ দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেই অনুযায়ী আপনারা এখানে দিতে পারেন। এই সেম প্রসেসেই আমি পুরোটা করব, তো আমি করে নিচ্ছি তারপর দেখাচ্ছি। এগুলো সব কমপ্লিট করার পর এখানে এই গোলগুলোতে দিচ্ছি ক্রস স্টিচ। সেম প্রসেসে এইগুলোতেও দেব। এই দুটোই আরো দিয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছি। এগুলো সব কমপ্লিট করার পর এগুলোতে দিচ্ছি কোলান স্টিচ।
এই সেম প্রসেসেই সবগুলোতে দেবো, তো আমি দিয়ে নিচ্ছি, তারপর দেখ।